হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে। তো সকালবেলা কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। আধা ঘন্টার মধ্যেই আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি। হাজব্যান্ড যাবে অফিসে, তো তাড়াহুড়ো করে ডাল করেছি। এই দেখো প্রেশারে রেখেছি, প্রেশার কুকারে। ভাত হয়েছে, আর পরে মাছ এনেছিল, তো মাছের 2 পিস তরকারি করে দিয়ে দিয়েছি টিফিন বক্সে। হাজব্যান্ড নিয়ে গেছে। এদিকে একটু আলু ভেজেছি, আর একটু বসে রেস্ট করে একটু টিভি দেখে নিলাম হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর। তারপর এই যে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। মাছের সাথে কিন্তু একটু মাছের ডিম আছে, তো ভাবছি মাছটা রেখে দেবো না করব। তো গরমের মধ্যে ভালোও লাগে না বারবার রান্না করতে, তো মাছের ডিমটাই করব। পরে ভাবলাম মাছের ডিমটা আলু বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবো চচ্চড়ির মতো। তো কেটে বেছে নিয়েছি। এদিকে দেখো গাজর, বিট আর শসা ছিল, কুচি কুচি করে কেটে নিলাম। নিয়ে টক দই দিয়ে মেখে নিচ্ছি, একটু বিট নুন দিয়েছি। তো কিছু খেতে ইচ্ছে করছে না, এত গরম পড়ছে। তো ভাবলাম এটা একটু খেয়ে নিই। তো এটা একটু হেলদিও, খাওয়াটাও ভালো, আর গরমের দিনে টক দই তো খেতেই হয় একটু, তো পেটটাও ভরা থাকবে। যার জন্য এই যে বসে বসে টিভি দেখছি আর খেয়ে নিচ্ছি। তারপর রান্নাবান্না তো একটা পদ বাকি রয়েছে, সেটা করে নেব। এদিকে মাছের ডিমটা করব, তো বললামই তোমাদের। আর মাছগুলো রেখে দেব, মাছ আর করব না। মাছের ডিমের চচ্চড়ি, আলু ভাজা, ডাল এই দিয়েই খাওয়া হয়ে যাবে। লেবু আছে, তো গরমে আর কি লাগে বলো। গরমকালে দেখবে বেশি মাছ খেতেও ভালো লাগে না। তো এই যে কালো জিরে সম্বাদ দিলাম, আর আলু বেগুনটা ছেড়ে দিলাম। এইভাবেই নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মাছের ডিমটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে তরকারিটা করে নেব। তো বন্ধুরা, তোমরা কে কে মাছের ডিম খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাছের ডিম খেতে বেশ ভালোই লাগে, তবে প্রতিদিন ভালো লাগে না, মাঝে সাঝে ভালো লাগে। মাছের ডিমের বড়া করে তরকারি, তারপরে এইভাবে আলু বেগুন দিয়ে একটু মানে ঘষা ঘষা তরকারি, মাখা মাখা, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে মাঝে সাঝে। তবে আজকে মাছের ডিম অত ছিল না, অল্প একটু ছিল, তো সেটাই করে ফেললাম। আর মাছগুলো ফ্রিজে রেখে দেবো। কাল তো সোমবার, কালকে মাছগুলো করে ফেলবো। সব একবারে খেলেও হয় না, তো হাজব্যান্ড বাড়িতে থাকলে করতেই হতো মানে মাছটা দিয়ে তরকারি, এই দিয়ে হতো না। তো আমার মেয়েরাও এই দিয়ে খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। তো চলো, মাছের ডিমের এই রেসিপিটা হয়ে গেল। এখন আর কি, এখন বড়সড় কাজ হচ্ছে এই যে গ্যাসের ওভেন মোছা। রান্নার পর দেখো গ্যাসের ওভেন মুছতে যে এত বিরক্তিকর লাগে কি আর বলবো, ভালো লাগে না। তো আজকে সকালে চা করার সময় একটু চা পড়েছিল উঠলে, তো সেগুলোই ওঠাতে না একটু কষ্ট হয়েছে। আর আঠা আঠা হয়ে গেছিলো, চা পাতিগুলো একদম লেগে গেছিলো মানে এই তাকটাতে। তো সেগুলোই ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর এদিকে বাসন আজকে কিন্তু বেশি নেই, কারণ রান্না করতে করতে অনেক বাসনই সকালবেলা মেজে ফেলেছি। আর কড়াটা আছে, আর ওভেনের ঝিকগুলো আছে, সেগুলোই এখন মেজে নেব। তাক টাকগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে সার্ফ দিয়ে। আর এখন দেখো কয়েকটা বাসন রয়েছে, সেগুলো মেজে নেব। আগে আমি অ্যালুমিনিয়াম কড়াতেই রান্নাবান্না করতাম, তো এই মাজার অসুবিধাতে না এখন আর করতে ইচ্ছা করে না। তার জন্য লোহার কড়াইটাতেই প্রতিদিন রান্না করছি। তবে লোকজন আসলে তো এটা তো হয় না, অ্যালুমিনিয়াম কড়াইটাতে আমাকে বের করতে হয়, সেখানেই রান্নাবান্না করতে হয়, সেটাতেই আর কি। তো মাজার একটু ঝামেলা কম থাকে এই লোহার কড়াটাতে, তাড়াতাড়ি মাজা হয়ে যায়। আর গরমকালে না এই রান্নার পরে বাসন মাজা, এই গ্যাস মোছা, এগুলো একটু বিরক্তিকর কাজ, ভালো লাগে না। তো তাড়াতাড়ি রান্নাঘরে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো ঘরে চলে আসলাম, পুজো দেব। তো আজকেও সকালে পুজোটা দেওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে, পুজোটা দিয়ে নেব। আর আজকে 2 প্যাকেট ফুল দেখো হাজব্যান্ড নিয়ে এসেছিলো সকালে, আবার বড় মেয়ে পড়তে গেছিলো, পড়ার থেকে ফেরার সময় আর 1 প্যাকেট ফুল আমার বড় মেয়েও নিয়ে এসছে। তো পুজো টুজো দিয়ে দিলাম, ফুল অনেকগুলোই রয়েছে। ভালো করে দেখো অনেক জবা ফুলও ছিল, ভালো করে সাজাতে ভালোই লাগে আসনে। তারপর এই যে পুজো হয়ে গেছে, এখন একটু এসিটা চালাবো ঘরে, খুব গরম লাগছে। এসিটা চালিয়ে একটু বসলাম, নিচে বিছানা করে নিয়েছি।
আর যে হাজবেন্ড নিয়ে এসেছিলো গতকাল রাতে কিছু কিছু খাওয়ার জিনিস, সেগুলো একটু প্লেটে করে নিয়ে বসলাম, একটু বসে বসে খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো একটু জানিও।